ফিরে আসছে। আসার পরে ওই নেপাল আবার বাবার বলছে, বাবা আমাকে নেবা। বাবা তথাপিও ওই ছেলেকে বুঝাচ্ছে, বাবা রে তুই তো অন্ধ, ওই ওরাকান্দি মেলায় গিয়ে তুই কি দেখবি, কিছু তো দেখতে পাবি না। ওই অন্ধ ছেলে ৫৫ বছরের নেপাল ডাক দিয়ে বলছে, বাবা আমি যদিও কিছু না দেখতে পাই, আমার গুরুচাঁদ ঠাকুর তো আমাকে দেখবে। আমি কিছু দেখতে পাবো না, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর তো দেখবে আমি ওই ওরাকান্দি মেলায় আছি। সঙ্গে সঙ্গে কার্তিকের চৈতন্য জ্ঞান হয়ে গেল যে আমার ছেলে অন্ধ হয়ে ও ৫ বছর বয়সে এত বড় একটা কথা বললো আমাকে, যে জ্ঞানটা আমার ভিতরে ছিল না। বলছে, কার্তিক আমার যত কষ্ট হোক আমি তোকে ওরাকান্দি নিয়ে যাবো। যেদিন ওরাকান্দির উৎসবে সকল দল দল চলেছে, গোপাল সাধুর দল তৈরি হয়ে গেছে। নেপালকে নিয়ে কার্তিক গোপাল সাধু গৃহের থেকে যখন বের হলো, অন্ধকার ওই নেপালকে কাঁধের উপরে নিয়ে হাতে একটা নিশান নিয়ে ওরাকান্দির দিকে চলেছে। যত হরিনাম করতে করতে ওরাকান্দির দিকে চলে, আস্তে আস্তে নেপালের ওজন ১৬০০ হয়ে গেছে। বাবার কাঁধের উপরে ছেলে ৫ বছরের ছেলে বসে আছে, বাবার মনে নেই। ওইভাবে চলছে ওরাকান্দি। ওরাকান্দি গিয়ে কার্তিক মনে মনে ভাবলো, এ তো অন্ধ মানুষ, কোথাও যেতে পারবে না। ছোট্ট একটা আম গাছের তলায় ওরাকান্দির পাশে ওকে বসিয়ে বলছে, বাবা তুই এইখানে বসে এই ব্যাগের কাছে থাক, আমি একটু হরিনাম করে আসি, তারপরে তোকে নিয়ে যাবো, কেমন? বলছে, হ্যাঁ বাবা তুমি যাও, হরিনাম করো। ওরাকান্দি যত সাধু মহন্তগণ ছিলেন, যত পাগলগণ, তারা উদ্দণ্ড কীর্তনে মেতে আছে। আর ওই হরিনাম শুনতে শুনতে নেপালের মনের ভিতরে এমন আনন্দের উৎসব হয়ে গেল, সে ওই আম গাছের তলে একা একা বসে বসে, অন্ধ মানুষ কিনা, এক জায়গায় বসে দুহাত তুলে হরিনাম করে মাতোয়ারা হয়ে যাচ্ছে। অনেকে লক্ষ্য করে দেখে, ছোট্ট একটা বালক, চোখে দেখতে পায় না, অন্ধ, ওই আম গাছের তলে বসে হরিনাম করছে। সবাই দেখে, কেউ ৫ পয়সা, কেউ ১ পয়সা নিয়ে ওর হাতে দিচ্ছে। আর ওই হাতে পয়সাটা পাওয়ার সঙ্গে সঙ্গে হাত জোর করে বলেছেন, ও বাবা, ও মা, তোমাদের তো আমি চিনতে পারি না, তবে আমি তো ভিক্ষা করতে আসিনি, তবে তোমরা যদি আমাকে ভিক্ষা দাও তাহলে আমাকে এই ভিক্ষা দাও, আমি যেন আমার গুরুচাঁদ ঠাকুরকে একটু দেখতে পারি। তোমরা আমার এই ভিক্ষা দিও, আমি যেন আমার গুরুচাঁদ ঠাকুরকে এক পলক দেখতে পারি, এই ভিক্ষাটা তোমরা আমাকে দাও। এই বলে সবার কাছে আশীর্বাদ চাইছে। অন্তর্যামী গোপাল আমার বুঝতে পারলেন, তিনি উদ্দণ্ড কীর্তন ধুয়ে আস্তে আস্তে ওই নেপালের কাছে এসে দেখতে পায় অনেক ভক্তগণ নেপালকে ঘিরে ধরে তারা ওর কীর্তন দেখছে। আর ওই কীর্তনে মাতোয়ারা হয়ে আছেন কি, নেপাল মাতোয়ারা হয়ে আছে। আমার গোপাল সাধু গিয়ে মনে মনে চিন্তা করলে, এই যে এমন ভক্ত জীবনে আর পাই কিনা পাই, এই ভক্তের একটু চরণ ধুলি দিয়ে জীবন তো জুড়াই, কিতাব চলা জুড়াই, যে ভক্তের পায়ে হাত দিলে পরে। আমার গোপাল সাধু গিয়ে ওই নেপালের পায়ে ধরে ষষ্ঠঙ্গে প্রণাম দিচ্ছে। এমন সময় নেপাল তো বুঝতে পারেনি কে, যখন নিচের থেকে হাত দুখানা ধরে বলেছেন, কে এমন ভাবে আমার চরণে হাত দিয়ে কে আমাকে প্রণাম করে? বলেছে, আমি তো দাদু, আমি হচ্ছে গোপাল। বলছে, দাদু, আজকে তুমি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করছো দাদু? বলছে, আজকে তুই সেই নেপাল নেই রে, তোর ভিতরে যে জিনিস জাগ্রত দেখতে পাচ্ছি, তোর মতো মহান সাধুর চরণে প্রণাম করে এই জীবনের পাপ তাপ সব দিয়ে যাবে। বলছে, দাদু তুমি তো আমাকে প্রণাম করলে, এইটুকু আশীর্বাদ আমাকে করবে দাদু? গোপাল সাধু বললেন, কি বল? বলছে, দাদু তুমি আমাকে এই আশীর্বাদটা করো, আমি যেন আমার গুরুচাঁদ ঠাকুরকে একটু দেখতে পারি। গোপাল সাধু হতভম্ব হয়ে কোনো কথা না বলে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলছে, নেপাল তুই আমার গুরুচাঁদ ঠাকুরকে দেখবি? দাদু তুমি যদি দেখাও তাহলে দেখো।
সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করে আমার গোপাল গুরুচাঁদ ঠাকুরকে দোহাই দিয়ে বলতেন, হে গুরুচাঁদ, আজকে তোমার ভক্ত যদি তোমাকে না দেখতে পায়, আজকের থেকে এই গোপাল আর তাকিয়ে তোমার দিকে তোমাকে দর্শন করবে না। এই গোপাল আজকে কথা দিল, আজকে এর মতো অন্ধ হয়ে আমিও এখানে বসে থাকি। গুরুচাঁদ ঠাকুরকে দোহাই দিয়ে আমার গোপাল সাধু ওই অন্ধ নেপালের কাছে বসে থাকলেন। সকল ভক্তগণ আমার গুরুচাঁদ ঠাকুরের চরণে গিয়ে প্রণাম করছেন, কিন্তু গোপাল সাধু আসে না। ডাক দিয়ে বলছেন, অবিচরণ, এবছর কি গোপাল আসেনি? বলেছে, হ্যাঁ এসেছে তো। দেখ তো কোথায়। গিয়ে দেখতে পায় আম গাছের তলে নয়ন বন্ধ করে ছোট্ট একটা বালক পাশে বসে আছে, ওইখানে আমার গোপাল বসে আছে। গিয়ে বলছেন, বাবা, নয়ন বন্ধ করে গোপাল বসে আছে, পাশে একটা ছেলে বসে আছে। গিয়ে বলো ঠাকুর তোমাকে ডাকছে। আবার গিয়ে বললেন, কর্তা, তোমাকে ঠাকুর ডাকছে। বলে, তোমার ঠাকুরের যদি দরকার হয় এখানে আসতে বলো, বলো গোপাল যেতে পারবে না। আবার গিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে বললেন, ঠাকুর গোপাল বলেছে উনি আসতে পারবে না, যদি দরকার হয় আপনাকে যেতে বলেছে, উনি আসবে না বলেছে। গুরুচাঁদ ঠাকুর ভক্তের মনের খবর যিনি রাখে, তাই বললো, এই তৎকালীন সময় আমার গুরুচাঁদ ঠাকুর বৃদ্ধ অবস্থায় তো ভালো চলতে পারে না। বলছে, আমাকে একটু নিয়ে চলতো, দেখি গোপাল কোথায়। দুইজন ভক্ত আমার গুরুচাঁদ ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছেন যেখানে আমার গোপাল বসে আছে। যখন এই গোপাল সাধু আর ওই নেপাল ছোট্ট বালকটি অন্ধ বসে আছে, সেইখানে যখন পৌঁছালো, গুরুচাঁদ ঠাকুর বলছে, তোরা আমাকে একটু ছেড়ে দিয়ে। বলে, এমন যুগল ভক্ত জীবনে পাওয়া যায় না, যে ভক্তের চরণ ধুলি পাওয়ার আশায় যুগ যুগ তপস্যা করতে হয়। আর এমন পরম ভক্ত বসে আছে এই ওরাকান্দির মেলায়, আগে একটু চরণ ধুলি নিয়ে আসি। আমার গুরুচাঁদ ঠাকুর দিয়ে ষষ্ঠকে প্রণাম করছেন গোপাল সাধু আর নেপালকে। প্রণাম করবার পরে ডাক দিয়ে আমার গুরুচাঁদ ঠাকুর বলছেন, ও গোপাল, গোপাল, আমি এসেছি গোপাল। গোপাল বলছে, বাবা, আমি তো যা করেছি তুমি তো সব জানো বাবা, আমি তো কিছু তোমাকে বলতে পারবো না বাবা। তবে তোমার ভক্ত যদি তোমাকে দর্শন করতে না পারে, আমিও তো কথা দিয়েছি বাবা, আমি আর তোমাকে দর্শন করবো না। সঙ্গে সঙ্গে আমার গুরুচাঁদ ঠাকুর গোপালকে ডাক দিয়ে বলে, না গোপাল, এই ভক্ত যদি আমাকে দেখতে পায়, আমার গুরুচাঁদ ঠাকুর কিন্তু নিজে হাতে কিছু করতেন না, সকল এই ভক্তদের দিয়ে করাতেন। গোপালকে ডাক দিয়ে বলেন, গোপাল, একটা কাজ কর, কি, তোর ওই ভক্ত আমাকে দর্শন করতে পারবি, তুই আমার বাবার নাম করে ওর চোখে একটু হাত বুলিয়ে দিয়ে দেখতে পারবি, ও দেখতে পাবে আমাকে। যা। সঙ্গে সঙ্গে গোপাল গিয়ে এই বাক্য পাওয়ার সঙ্গে সঙ্গে গোপাল গিয়ে যখন ওই অন্ধ বালকের চোখে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জন্ম অন্ধ বালক আজ পূর্ণ দৃষ্টি দিয়ে আমার গুরুচাঁদ ঠাকুরকে দর্শন করতেছেন।